কিন্তু সন্দেহ হয়। কি সন্দেহ হয়? আগের মতো আর হয় না। আমার কাছে কইলাম সেই আগের সুরটাই মনে হয়। নানান মানুষ আপনার নিয়ে নানান কথা কয়, তো আমার বিশ্বাস হয় না। নাকি দেখে গিয়ে আপনার বাপ মায়ের রিপোর্ট দিতে হবে। তোমার মাথায়ও কি কোনো গন্ডগোল দেখা দিছে? আল্লাহ জোয়ান মায়ের আমি ঘরে দিয়ে যেতেছি একলা একলা। বিড়ি আছে একটা, আমি ওইসব খাই না, থাকলে দিতাম। চাচি! আমার শ্বশুর আব্বা মারা গেছে, এখন আমি কারে আব্বা বলে রাখবো? উঠো উঠো, আরে ওইটা খারাও, ওইটা খারাও। তোমার নাম জানি কি? মেজবাউল্লাহ। আপনি আমার মেজবা বলে ডাকছেন? কোন সময় এলা? মূল সময়ে আসতে পারি নাই, মানে কবর দেওয়ার আগে। সেই সময় তো সবাই থাকে, আসল সময়ে কেউ থাকে না। যেমন ধরেন থানা, পুলিশ, কোর্ট কাছারি। এখন আপনি আমারে যেভাবে চান সেইভাবেই ব্যবহার করতে পারেন। কলম দেওয়া নাকি? জি না। তাইলে এত বুদ্ধি আসে কইতেগা? আমার মতো খিদিরের সম্পত্তি চাই তো? আরে আমার তো চাই, তোমারেও দিতে চাই। একা একা খাইলে লোকে খুব খারাপ বলবে। হাজার হোক, বছরের পর বছর লোকটা আমার পোষা কুত্তা ছিল। শ্বশুরে বুঝি দলিল দস্তাবেজ সব? এই তো বয়সটা লুকায় রাখতে পারলা না। আরে এই সমস্ত কথাবার্তা কেউ দিনের বেলায় বলে নাকি? হ্যাঁ, তুমি হইলে এই গ্রামের জামাই, দিন 15 একটু ঘোরাফেরা করো, শ্বশুর বাড়ির মজা খাও, তারপর রাইতের বেলায় আমি তোমার ডাইকা নেব মেজবাউল্লাহ। আচ্ছা, আসে। যাও। জানতাম দোষটা আমার কাঁধেই আসবে। আমি তোমার শ্বশুরবাড়িতে খবর দেওয়ানোর আগেই আমি তো তোমার কাছে কিছু জানতে চাই নাই। তুমি তো কখনোই কিছু জানতে চাও না, অথচ দোষ দাও আমারে। গ্রামে কে আমারে কি কইলো, কার লগে প্যাঁচ লাগলো, এসব বিষয়ে আমার কিছু যায় আসে না। শুধু আমি কইলে কিছু যায় আসে? না মিছা কথা কও কেন? না, তুমি সারা জীবন শুধু আমার সাথে মিছা কথাই কইলা? না,
হালাই কি ডেট এক্সপায়ার করলো নাকি? রে হ্যামিলনের বাসিওয়ালা, আরে এই বুইরা, এই হ্যালো হ্যামিলনের বাসিওয়ালা। হালাই তো দেখি ডর দে মারবো আমারে। কি বয়স হয়েছে 100, এখনো জিন্দা লাশে ঘুরে বেড়ায়। এইবার মনে হয় হয় আমি মরবো নাহলে তুমি মরবা। আমি বেশ বুঝতে পারতাছি একটা কিছু টক্কর তোমার লগে আমার হইবই। খিদিরের দামাই না তুমি, চাও কি? তোর মাইয়ারে বিয়া করতে চাই। বুইরা কোনকা খিদির যে যাওয়ার সময় মাইয়াটারে আমার কাছে রাইখা গেছে, তুমি জানবা কেমনে? চলে যেতে চেয়েও পারি না, কারে ছেড়ে যাব? খিদির চাচা কোনোদিন তোমারে আমারে আলাদা করে দেখে নাই। সেই আমি যদি তোমারে ছেড়ে চলে যাই, চাচার আত্মার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো তাহলে? তোমার স্বামী বুঝি ফিরে নিতে আইছে? চলে যেতে চাও তার সাথে? যদি আমি সাথে করে নিতে চাই, তাহলে এই চলতেছে রোজ রোজ। এই জন্যই শ্বশুর বাড়ি যাইতে এত তিতা লাগে। এই শালার বেশি পড়াশোনা করা লোকজন রে আমি 2 চোখে কেন দেখতে পারি না, বুঝতে পারছো? অন্যদের বউদের দেখলে চোখগুলা একেবারে গোল গোল হয়ে যায়। লোক মুখে এতদিন যে কথা শুনছি তাহলে এগুলো সত্যি? কি শুনতেছেন? কতদিন ধরে এসব চলতেছে? বাজে কথা বলবেন না। হাতে নাতে ধরছি আইস, তারপরে এত বড় গলা। আমি এখন বুঝতে পারছি আমার শ্বশুর সাহেব খুন হয়েছে কেমন করে।
নিজের খারাপ কাজ করার জন্য নিজের আপন বাপের খুন করে ফেলেছ। আপনি মিথ্যা কথা কইতে চাই। ওই যে চিৎকার শোনো, হারামজাদী, আমি মিথ্যা কথা বলছি? টাকা গোনেন কেন? তুই মরলে খাইব কে? এখন থেকে গুইনা রাখি। মরণের পরও মেলা খরচ আছে। আগে মইরা দেখা। আমি মরলে আপনি একা একা থাকতে পারবেন। সদরে নাকি মেলা খরচ, তাই এখন থেকে গুইনা রাখি। এবার একটা নতুন দেখে বাসি কেনেন। আজও বুঝি চেয়ারম্যান দেখা দিল না। মানুষটা মুখে মুখে যা কয় আসলে কই। এত কথা কস কেন তুই? যাত্রা বাটি লুকাইছে আপনার কুচ করে তো।
চম্পা চম্পা রে, কান্দিস না মা, কান্দিস না। কি সর্বনাশা কাম করছে, কি সর্বনাশা কাম করছে, এমনি করে মারছে এই মেয়েটা রে। আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশা কাম করছে, কি সর্বনাশ। কান্দিস না মা, কি করবি, সবই তোর কপাল। কি করবি আমি বাচ্চা, ওরা আমি বাইর থেকে বাইর করো না, কে করবি, তোর কপালে যাত আসিল কেন যাচ্ছ। আরে মা, আরে কি কি দেখেন আপনি? ঘরের বউ যদি নষ্ট হয়ে যায় তাহলে এরকমই করতে হয়। কি কথা বলেন না কেন, চুপ করে আছেন কেন? আমার শ্বশুর সাহেব যদি পয়সা থাকতো তাহলে সেও এরকমই করতো। শালা ফয়েজের বাচ্চা, ওর যদি আমি গোষ্ঠী উদ্ধার না করছি তাইলে আমার